আসসালামু আলাইকুম, আমি আরবি কুকিং বাই আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের রেসিপি দেখার জন্য কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া অথবা ব্লেন্ডার ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের কোল্ড কফি। অল্প উপকরণে কম সময়ে আর সহজভাবে তৈরি করে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা মজাদার কোল্ড কফি। প্রচন্ড এই গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি করে খান, আমার বিশ্বাস আপনি আর রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়া ভুলে যাবেন। আর তখন নিজের হাতে বানানো কফিটাই বেস্ট মনে হবে। বানানো যেমন সহজ, তেমনি উপকরণগুলো লাগবে কম। এই রকম কোল্ড কফি যদি আপনি নিজেই 10 মিনিটে বানিয়ে নিতে পারেন, তাহলে রেস্টুরেন্টে গিয়ে শুধু 300 থেকে 400 টাকা বিল দেওয়ার কোনো মানেই হয় না। আর এইভাবে যদি আপনি বাসায় তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান, আমার বিশ্বাস ছোট বড় সবাই এই কোল্ড কফি খেয়ে যেমনি পছন্দ করবে, তেমনি আপনার প্রশংসাও করবে। কোল্ড কফি বানানোর জন্য কিছু কাজ আগে থেকে করে গুছিয়ে রাখলে কোল্ড কফি বানানো একদমই সহজ মনে হবে। কোল্ড কফিটা আমি যেই গ্লাসে পরিবেশন করব, প্রথমে সেই গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এই ডেকোরেশনটা করার জন্য লাগবে কিছু চকলেট। আমি এখানে 100 গ্রামের মতো ডার্ক চকলেটটা নিয়েছি। আপনার হাতের কাছে চকলেটটা না থাকলে চকলেট সিরাপ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। চকলেটগুলো হাতের সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এবার চকলেটের টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি কয়েকটা পিস গ্রেট করে রাখছি, এটা সবার শেষে ইউজ করব। এটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার টুকরো করে রাখা চকলেটগুলো মেল্ট করে নিচ্ছি। এজন্য একটা পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি এই চকলেটগুলো মেল্ট করার জন্য। এবার এই গরম পানির মধ্যে টুকরো করে রাখা চকলেটের বাটিটা দিয়ে দিচ্ছি। চকলেটগুলো যখন মেল্ট হতে শুরু করবে, সে পর্যায়ে চকলেট কিছুটা ড্রাই থাকে, আর এজন্য 1 টেবিল চামচের মতো জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এতে করে চকলেটটা কিছুটা লিকুইড হয়ে সুন্দরভাবে মেল্ট হয়ে একটা সিরাপ অথবা চকলেট সস তৈরি হয়ে যাবে। চকলেট মেল্ট হয়ে যখন এরকম হয়ে যাবে, তখন বুঝবেন চকলেট সিরাপ অথবা চকলেট সসটা রেডি। এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার যে গ্লাসগুলোতে কফিটা পরিবেশন করব, এখন সেই গ্লাসগুলোকে চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। রেস্টুরেন্ট অথবা কফি শপগুলোতে দেখবেন কফির যে গ্লাসগুলো আছে সেগুলো দেখতে যেন একটু আকর্ষণীয় আর সুন্দর লাগে, সেজন্য চকলেট দিয়ে এভাবে ডেকোরেশন করে থাকে। এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি যেহেতু ভিডিও করছি তাই একটু ডেকোরেশন করে নিলাম। এখন এই গ্লাসগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি, যেন গ্লাসের মধ্যে চকলেটের সিরাপগুলো খুব ভালো মতো সেট হয়ে যায়। এবার কফিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ সুগার পাউডার, তবে আইসিং সুগারটা না। আর এখন দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম পানি। এবার একটা হ্যান্ড হুইস্কি দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে মিশাতে থাকবো। সবকিছু ভালোভাবে মিশে গেলে কফিটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। আমি এখানে 1/2 কাপ চিনি ব্লেন্ডারে দিয়ে, অর্থাৎ মশলা গুঁড়া করার যে ছোট ব্লেন্ডারে জারটা আছে সেটাতে দিয়ে তারপর চিনিটাকে মিহি করে ভালো মতো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চাইলে নর্মাল চিনিটাও ইউজ করা যাবে, তবে কফির মিশ্রণটা তৈরি করতে একটু সময় বেশি লাগবে। আর সুগার পাউডারটা দিলে সময় আর পরিশ্রম দুটোই কম হবে। চিনি আর কফি এ দুটো ভালো করে মিশে যাওয়ার পর কফির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। যেহেতু এখানে সুগার পাউডার দিয়ে তৈরি করছি, সেক্ষেত্রে কফির মিশ্রণটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বাদ দিয়ে ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিটের মধ্যে কফির মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। তবে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে একটু সময় লাগবে। এভাবে 10 থেকে 12 মিনিটের মতো অনবরত হ্যান্ড হুইস্ক দিয়ে করতে থাকলে সুন্দর একটা ঘন আর ফোমি মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কফিটার কালার চেঞ্জ হয়ে আস্তে আস্তে ঘন আর ফোমি হয়ে আসছে। সুগার পাউডার দেওয়ার কারণে মাত্র 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। যদি নর্মাল চিনিটা দেওয়া হতো তাহলে এখানে সময় লাগতো 10 থেকে 12 মিনিটের মতো। তবে আমি মিশ্রণটা আরো একটু ঘন করতে চাইছি, এজন্য আরো কিছুটা সময় ফেটে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফেটে নেওয়ার পর এরকম সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর এটার থিকনেসটা এরকম হয়েছে, তবে এর চেয়ে আরো বেশি ঘন করলে ডালগোনার কফির মতো হয়ে যাবে। তবে কোল্ড কফির জন্য এটার থিকনেসটা একদমই পারফেক্ট। গ্লাসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্লাসের মধ্যে চকলেটের সিরাপটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার গ্লাসগুলোতে প্রথমে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কফির মিশ্রণটা। আমি এখানে প্রতিটা গ্লাসে 3 চা চামচ করে কফির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা তরল দুধ। দুধটাকে আমি ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি।
আবারও উপর থেকে কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্বমোট 5 চামচের মতো কফির মিশ্রণটা দিয়েছি। যেহেতু গ্লাসটা অনেক বড়, এজন্য আপনাদের গ্লাস যদি ছোট থাকে সেটার পরিমাপ বুঝে কফির মিশ্রণটা কম বেশি করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চকলেটের সিরাপ অথবা সস। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেই চকলেটগুলো, যেটা আমি রেসিপির শুরুতেই করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। এটা অপশনাল, যদি আপনাদের কারো মন চায় তাহলে দিয়ে নিতে পারেন। তবে বাদাম দেওয়ার কারণে কফি খাওয়ার পর চকলেট, কফি আর বাদাম এই 3 মিলে অসম্ভব মজা হয়ে থাকে। চাইলে একবার ট্রাই করে দেখে নিতে পারেন। উপর থেকে আমি একটা চকলেটের টুকরো দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার কোল্ড কফি। এই গরমে পরিবারের সবাইকে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়ে খাওয়ান। আশা করছি এই কফিটা যেই খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে আরেকবার বানিয়ে দেওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা সম্পূর্ণ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।